আচ্ছা, আজকে আমরা দেখাবো কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয় এবং শর্ট ভিডিও আপলোড করার নিয়মটা কি, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে আমাদের আপলোড করলে আমাদের ভিডিওটা ভালো পরিমাণ ভিউ হবে এবং ভালো পরিমাণ ভাইরাল হবে। ঠিক আছে, সেটাই দেখাবো। ফার্স্ট আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, দেন এখান থেকে আমাদের শিটটা ওপেন করে নিব। এই যে শিট। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের শিটে দেখা যাবে যে আমাদের লিঙ্ক থাকবে। একটু ওয়েট করে, রিলোড নিচ্ছে। ভাই, দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাই, দেখা যায়। শিট একই নামে দুই তিনটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে আমাদের এখানে যে লিঙ্কটা আছে ওয়েব, এই লিঙ্কটা কপি করে নিব। দেন আমরা নিউ ট্যাব নিব, এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দেব। এটা আমরা ইন্টার দিব। ওকে, আমাদের এখন যেটা করতে হবে, আমাদের মিনিমাম আমরা 10টা দিয়ে দেব। 10 দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই টাইটেলটা দিয়ে দিব, এই পুরো টাইটেলটা কপি করব। ঠিক আছে, এখান থেকে আমাদের জেনারেট ইউটিউব ডেসক্রিপশন, এই যে আমাদের লেখা হয়ে গেছে। ঠিক আছে, তো সুন্দর করে আমাদের ডেসক্রিপশন প্লাস হ্যাশট্যাগ লিখে দিছে। তো এখন এটা আমাদের যেটা করতে হবে, আমাদের এই টাইটেলটা আমাদের সে যাবে, আমাদের ক্যাপশনে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে গুগল ট্রান্সলেটের সাহায্যে আমরা যেটা করতে পারি, এই টাইটেলের সাথে মিল করে আমার 5টা টাইটেল লিখে দেন। ওকে, ওকে, আমাদের এটা আমরা চ্যাট জিপিটির কাছে আমরা কি করব, এখান থেকে আমাদের চলে যাব, চ্যাট জিপিটির কাছে চলে যাব। চ্যাট জিপিটি আমাদের যে ইউটিউব যে টাইটেলটা জেনারেট করে দিব, ওটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, শর্ট টাইটেল এই লেখার পরে আমরা ডবল কোটেশন অ্যাপ্লাই করব। দেন এখান থেকে আমাদের এই যে অ্যামাজন যে টাইটেল, এটা আমরা এখানে দিয়ে দেব। এই লেখাটা দেখে সুন্দর করে ইউটিউবের 5টি টাইটেল লিখে দিন। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো 5টার মধ্যে যে কোনো একটা টাইটেল আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এটা আমরা নিয়ে নিলাম এবং আমাদের টাইটেলের সাথে মিল করে আমরা ডেসক্রিপশন লিখছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে ভিডিও, ইতিমধ্যে যে ভিডিওটা আমি ডাউনলোড দিছি, সেটা কই গেল, এটার মধ্যে রাখা হয়েছে। এই যে এটা।
ঠান্ডা লাগছে। এই যে অনেক সুন্দর করে হাসান ভাই করছে, ভিডিওটা মেক করছে। এখানে আমাদের এই টেক্সট অ্যানিমেশন আকারে কাজ করতেছে সবসময়। তো এখানে কি একটুও বলছে যে সুন্দর হয়নি আমাদের, মনে হয়। হ্যাঁ, একটুও সুন্দর হয়নি। না ভালোই হয়েছে। আচ্ছা, তো আমাদের এই ভিডিওটা আমরা কি বোঝাতে চাচ্ছি, আমাদের এই প্রোডাক্টটার ছবি দিছি আমাদের, এখানে আমাদের উপরে একটা লেখা দিছি, যেখানে আমাদের বোঝাতে চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা যদি কিনতে চান, পারচেস করতে চান, আমাদের প্রোডাক্টের ফার্স্ট কমেন্টে, আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এটা দেখার পরে সেই কাস্টমার কি করবে, সে শর্ট ভিডিও দেখছিল, তার এই প্রোডাক্টটা দরকার, সে কমেন্টে, ফার্স্ট কমেন্টে লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, দেন ওখান থেকে প্রোডাক্ট পারচেস করে আমাদের অ্যামাউন্ট, আমাদের সেল অ্যামাউন্ট আমরা পেয়ে যাব, এটাই আর কি। তো এইটা আমরা এখন কি করতে হবে, আমাদের এসইও করতে হবে। রাইট ক্লিক করে প্রপার্টিজ যাব, দেন এখান থেকে আমাদের এটা আমাদের কি করতে হবে, কেটে দিয়ে আমাদের টাইটেলটা দিয়ে দিব, ডিটেলসে আসবো, এখানে দিয়ে দিব। স্যার ট্যাগে, ট্যাগে আমরা কি করব আমি দেখাচ্ছি একটু। এই যে ট্যাগে যেগুলো আর কি কিওয়ার্ড আমাদের দিয়ে দিছে, তো এই কিওয়ার্ডগুলো আমরা কি করব, এখান থেকে নোটপ্যাডে আসবো, এই হ্যাশট্যাগ লেখা কিওয়ার্ডগুলা, আমাদের এই হ্যাশগুলা কেটে দিয়ে একটু আমাদের এই যে স্পেস দিতে হবে, ঠিক আছে? স্পেস দিয়ে এখানে একটা কমা অ্যাপ্লাই করলে পরে আমাদের একটা কিওয়ার্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে? এইভাবে নিতে পারি এবং আমরা লিখতে পারি যে শিটে গিয়ে আমাদের এখানে আমাদের ইউটিউব ট্যাগ জেনারেটর দেওয়া আছে, হয়ে গেল। এই যে এটা, এই ওয়েবসাইটটা কপি করে আমাদের এখানে করার পর, আমাদের ইন্টার দেওয়ার পরে আমাদের এখান থেকে যে টাইটেলের সাথে মিল করে আমাদের ট্যাগ জেনারেট করা প্রয়োজন, তো এটা কপি করে নিব, দেন আমাদের এখানে যেটা করব, ট্যাগটা দিয়ে দিব। এখানে আমরা সার্চ করলে পরে আমাদের কি হবে, সেটা আসতেছে না, তাই না? তো আমাদের এই টাইটেলটা নিয়ে দেখি, শর্ট টাইটেল। এই যে আমাদের অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিছে, তো আমরা যেটা করব, কপি ট্যাগ, এখান থেকে আমাদের ভিডিওর ট্যাগে দিয়ে দেব, কমেন্টে দিয়ে দিব। তো আমাদের অনেকগুলো ট্যাগ দিয়ে দিছি, এখন আমরা ওকেতে পেস্ট করব, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের ভিডিওটা কিন্তু টাইটেল ট্যাগ সবকিছু অ্যাড করা হয়ে গেছে। হুম, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। আমাদের ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিতে হবে। এখান থেকে আমাদের ইউটিউবে চলে যাব, এখান থেকে ভিউ এর চ্যানেলে আসবো। এখন আমাদের টোটাল এখানে অনেকগুলা ভিডিও আপলোড হয়েছে, এগুলা কে করছে এত? ও, অনেক সুন্দর, কাজ হচ্ছে ভালো। আচ্ছা হাসান ভাই, আপনি কয়টা ভিডিও আপলোড করছেন? বড় ভিডিও একটাই, আর আপলোড দেবে। তারপরে কালকে দেখছিলাম যে আরো দুজন আপলোড দিচ্ছে, রিসেন্ট আচ্ছা আপলোড দেওয়া হয়েছে দু তিনটা। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। সুন্দর। এখন আমাদের সবাই এসইওটা একটু ওই অটো সার্চ ট্যাগ গুলা বেশি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, ভিডিওতে, তাহলে দেখবেন পরিমাণ রিচ পাওয়া যাচ্ছে, ভালো পরিমাণ ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমাদের ক্রিয়েট অপশনে ক্লিক করে আপলোডে ক্লিক করতে হবে, আপলোড ভিডিওতে। তো আমাদের এরকম অপশন চলে আসবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখন আমাদের যেটা করব, এখান থেকে আমরা এটা ড্র্যাগ ইন ড্রপের মাধ্যমে ধরে আমাদের এখানে আসবো, এখানে আমাদের আপলোড করে দিব, ঠিক আছে?
আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টুলস এর মধ্যে যে ডেসক্রিপশন এবং আমাদের হ্যাশট্যাগ লিখে দিছে, এটা আমরা কপি করে নিব। এটা কি আপলোড হয়নি নাকি? আচ্ছা, এখন আমাদের এই ডেসক্রিপশন আর হ্যাশট্যাগটা পেস্ট করতে হবে, যেটা আমরা জেনারেট করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের যেটা করতে হবে, এখানে লিখতে পারি বাই নাও। তো বাই নাও লিখে দিলাম। এখানে আমাদের ইমোজি অ্যাড করে আমাদের পোস্টের যে লিঙ্ক, এখানে আমাদের একটা ইমোজি অ্যাড করব, ঠিক আছে? এখান থেকে আমাদের ফার্স্টে এটা রেখে আমাদের উইন্ডো চেপে ধরে ফুল স্টপ চাপ দিলে পরে আমাদের ইমোজি চলে আসবে। অনেক ইমোজি চলে আসছে। তো পছন্দ অনুযায়ী আমরা ইমোজি নিয়ে নিতে পারি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন আমাদের ই কমার্সের একটা আইকন দিয়ে দিতে হবে। ই কমার্স আইকন এই যে এইটা। হ্যালো। আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের কি করব, আমাদের যে উপরে যে পোস্টের যে ইউআরএলটা আছে এটা আমরা কপি করে নেব। তো আমরা একদম নিচে চলে আসবো, ঠিক আছে? নিচে চলে আসার পরে এই যে কপি ইউআরএল, এই লিঙ্কটা কপি করব। দেন আমরা চলে আসবো কোথায়, আমাদের শর্ট ভিডিওর সেতে দিয়ে দেবো, লিঙ্কটা অ্যাড করে দিলাম। এখন এই লিঙ্কটা আবার কি করবো, আমাদের প্রোডাক্টের ফার্স্ট কমেন্টে, আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? এটা আর কি। তো আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের কিছু অটো সার্চ এসইও ট্যাগ নিতে হবে, ঠিক আছে? এটা আমরা এনেবল করে দিব। দেন এখান থেকে শো মোরে ক্লিক করব। এখন আমাদের এখানে ট্যাগ দিতে হবে। তো ট্যাগ আমরা কোথায় পাবো? তো এই ট্যাগটা আমাদের নেওয়ার জন্য যেটা করতে হবে, ইউটিউবের হোম পেজে আসতে হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের যে ট্যাগগুলো আমরা ইতিমধ্যে এখানে জেনারেট করেছি, এই যে হ্যাশট্যাগে যেগুলো দিচ্ছে না, এইগুলা ট্যাগ আমরা সার্চ করব। এখানে সার্চ করলে পরে কি হবে, আমাদের এই যে ট্যাগের আন্ডারে যে অটো সার্চ ট্যাগগুলো আসতেছে, এইগুলা দিয়ে দিয়ে দিলে পরে আমাদের ভিডিওটা অনেক র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো এইগুলা কোথায় দিব, আমরা এই যে ভিডিওর ট্যাগের মধ্যে দিয়ে দেবো, এইভাবে ম্যানুয়ালি দিয়ে দেবো, ঠিক আছে? একটু টাইম নিয়ে যদি এসিও করা যায়, ভিডিওটা অনেক ভালো পরিমাণ ভিউ হবে এবং সার্চ করলে আমাদের ভিডিওটা সামনে চলে আসবে, ঠিক আছে? এটা একটু টাইম নিয়ে করলে করবেন, কারণ এসিওটা টাইম নিয়ে করতে হয় সবসময়। জি ভাই। এইগুলা এইগুলা অটো সার্চ, আমাদের যেগুলা কিওয়ার্ড যেগুলা সাজেস্ট করে ওগুলা না দিয়ে আমরা এই অটো সার্চ ট্যাগগুলা দিলে পরে সর্বোচ্চ বেশি র্যাঙ্ক পাওয়া যাবে ভিডিও, ঠিক আছে? সবার সামনে আমাদের ভিডিওটা চলে আসবে সার্চ করার সাথে সাথে। এইগুলা নিয়ে অনেক পরিমাণ সার্চ হয় ইউটিউব, যার কারণে এগুলো অটো সার্চে দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা নিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে তো অনেকগুলো ট্যাগ নিলাম। তো এখন আমাদের এই কিওয়ার্ডের আন্ডারে কিছু ট্যাগ আমরা নিব, ঠিক আছে? তো আমরা ইউটিউবের হোম পেজে চলে আসবো, এটা ক্যান্সেল করে দেই। এই যে চলে আসছে অনেক, এগুলা দিয়ে দেবো আমাদের ট্যাগে। তো আমাদের এসিওর ক্ষেত্রে আমরা কোনো টুলসের দেওয়ার ট্যাগ আমরা নিব না, এটা আমরা ইউটিউবে অটো সার্চ থেকে আমরা ট্যাগগুলা ম্যানুয়ালি নিজেরা চুজ করে করে আমরা ভিডিওতে অ্যাপ্লাই করব, অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে আরো কিছু ট্যাগ নিয়ে নেই। এই যে চলে আসছে, দেখছেন? এই যে এই ট্যাগগুলা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা ট্যাগের আন্ডারে ২টা থেকে ৩টা করে নিবেন, যাতে সবগুলা ট্যাগে আমাদের বিরতি কম বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আরো কিছু ট্যাগ আমরা নিতে পারি। ওকে।
তো আমাদের ট্যাগ কিন্তু আমি অনেকগুলা ট্যাগ দিয়ে দিলাম ইতিমধ্যে। আচ্ছা, আর নিচ্ছে না ট্যাগ, আমাদের অনেক ট্যাগ দেওয়া হয়ে গেছে। দু একটা ট্যাগ কমায় এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দিতে পারে। তো আপনারা প্রত্যেকটা ট্যাগের আন্ডারে ২টা থেকে ৩টা করে নিবেন, যাতে কম বেশি আমাদের সব রকমের সার্চ রিলেটেড ট্যাগ আমাদের থাকে ভিডিওতে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের ট্যাগ দেওয়া শেষ, আমাদের হ্যাশট্যাগ দেওয়া শেষ, আমাদের লিঙ্ক বসানো শেষ, আমাদের টাইটেল দেওয়া শেষ। এখানে আমাদের টাইটেলে এই যে আমাদের কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিতে হয়, তাছাড়া এটা র‍্যাংক করবে না। তো এটা আমরা দিয়ে দিলাম একটা। টাইটেলটা একটু বেশি বড় হয়ে গেছে আমার কাছে। আচ্ছা, তো আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই। এটা আর কি। দেখি এতটুকু কিওয়ার্ড দিয়ে দিই, এতটুকু দিলে টাইটেল দিলে এনাফ, ঠিক আছে? বা চাইলে এআই দিয়েও জেনারেট করে নেওয়া যায়। এই দিয়ে দিলাম। ইমোজি অ্যাড করে দিলেন টাইটেলে, ঠিক আছে? তাহলে দেখতে আরো বেশি ভালো হবে। এই ট্যাগ গুলো আমরা কেটে দিব, ঠিক আছে? মানে আমাদের এই যে এখন আমাদের ঠিক আছে, মানে আমাদের যখন রেড কালার আসবে তখন আমাদের অতিরিক্ত হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে আমরা যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিতে পারি। আর আপনার চাইলে চ্যাট জিপিটি দিয়েও টাইটেল নিয়ে নিতে পারেন, অথবা আপনার ওখান থেকে একটু কাস্টমাইজ করে নিলেই হবে যে প্রোডাক্টের টাইটেল। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা নেক্সটে চাপ দিব। নেক্সট, নেক্সট, এখান থেকে আমরা পাবলিক করে দিব, দেন এখানে আমরা পাবলিশ করে দেব। আর অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, তাছাড়া আমাদের ভিডিওটা কিন্তু কপিরাইট স্ট্রাইক করে গেলে আমাদের সেটা কিন্তু ভালো পরিমাণ র‍্যাংক করবে না। এই যে আমাদের ভিডিওটা চলে আসছে এখন এখানে, যে কোনো রকম কোনো কপিরাইট আমাদের আসে না, এখানে শো করে না আমাদের। যেগুলো ভিডিও আপলোড করা হয়েছে একটা কপিরাইট স্ট্রাইক আসে নাই। তো তার মানে আমাদের ভিডিওগুলো একদম অথেন্টিক অরিজিনাল হচ্ছে। এখন আমাদের এই ভিডিওটা আমরা একটু ওপেন করে দেখতে পারি, ঠিক আছে? এখানে আমাদের ফার্স্ট কমেন্টে আমাদের লিঙ্কটা অ্যাড করে দিতে হবে, যেহেতু আমরা ভিডিওতে বলে দিছি ফার্স্ট কমেন্ট অথবা আমাদের ডেসক্রিপশনে আছে। আচ্ছা, আমাদের ডেসক্রিপশন এখানে ক্লিক করলে পরে কি হবে, আমাদের এই যে হ্যাশট্যাগ ক্লিক করছে ওই রিলেটেড প্রোডাক্ট অনেকেই চলে আসছে। ফার্স্ট কমেন্টে যেটা করব, এই যে ফার্স্ট কমেন্টে, আচ্ছা এটা একটু এডিট করে আমরা
আচ্ছা, এখন লিঙ্কটা একটু ঠিক করতে হবে। এটা আমরা এখান থেকে লিঙ্কটা সেভ দিয়ে দিলাম। তাহলে যখন কোনো কাস্টমার এই ভিডিওটা দেখবে, যে এরকম ভিডিওতে আমাদের কি থাকবে, গিয়ে সেই লিঙ্কে ক্লিক করলে পরে কোথায় চলে যাবে, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, এই যে ওয়েবসাইটে চলে আসলো। তাহলে আমরা কি করলাম, শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের প্রোডাক্টটা আমাদের পোস্টারতে, আমাদের পোস্টে আমাদের ক্লায়েন্টকে নিয়ে আসলাম। যখন সেই পোস্টে চলে আসবে তখন সেই লং ভিডিও দেখবে, প্রথমে তো ইমপ্রেস হবেই। তারপর কি হবে, আমাদের এখানে আর্টিকেলটা সুন্দরভাবে আমাদের আর্টিকেলটা লেখা আছে, এগুলো দেখে সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করবেই। যখন সেটা দেখে যদি সে কমেন্টে, সে যদি ইন্টারেস্ট হয়ে থাকে, তার যদি এটা কেনার ইচ্ছুক থাকে, তো সেক্ষেত্রে সে এটার ফার্স্ট কমেন্টে বা লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা পারচেস করবে। আশা করি বুঝাতে পারছি কীভাবে আমাদের শর্ট ভিডিওগুলো আপলোড করতে হবে, হ্যাশট্যাগ অ্যাপ্লাই করে কীভাবে কী করতে হবে। আর আমাদের লং ভিডিওর ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের এই টাইটেলটা আমরা ইউজ করবো। ঠিক আছে, আমরা কিন্তু এই ভিডিওর এই টাইটেল ইউজ করবো না। শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা যে পোস্টের টাইটেল, সেই পোস্টের টাইটেল আমরা এখান থেকে নিয়ে আমাদের ক্যাপশনটা সাজাইতে হবে। বুঝাতে পারছি হাসান ভাই? জি ভাই। ভাই এখন মেন কথা কি, আমাদের সবাই মিলে যদি আমাদের ভালো পরিমাণ শর্ট ভিডিও ইউটিউবে হ্যাশট্যাগ, মানে ইউটিউবের রুলস অনুসারে, রুলস মেনে যদি আমরা কাজ করে থাকি সবাই, এবং আমাদের এসিও, ইউটিউব এসিও, আমাদের লং ভিডিও, আমাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়মিত একটা মাস কাজ করেন, তাই দেখেন কি পরিমাণ এখান থেকে সেল জেনারেট হয়, আপনি নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, গঠনমূলকভাবে কাজ করতে হয়, শুধু ভিডিও আপলোড করলে হবে না। সেটা আমি যেভাবে এসইও করলাম, একটু টাইম নিয়ে এসইও করবেন, তাড়াহুড়া করার কিছু কোনো দরকার নেই। মানে ধীরে সুস্থে কাজ করেন, কিন্তু কাজটা গঠনমূলকভাবে করতে হবে। বুঝতে পারছেন? ভাই তুই ভালো মতোই কর। হ্যাঁ, করলে ভালো মতোই করি। সেটাই আর কি। আর আপনি একটা করে লং ভিডিও, একটা করে শর্ট ভিডিও, আগে লং ভিডিওর কাজ করে নেবেন, তারপর শর্ট ভিডিওর কাজ করবেন। ঠিক আছে, লং ভিডিওটা সুন্দরভাবে, এই যে এইগুলা ভিডিওতে ভিউ তো ওই পরিমাণে আসতেছে না, এটা কি কিওয়ার্ড গুলা কি মানে অটো সার্চ কিওয়ার্ড অ্যাপ্লাই করা হচ্ছে নাকি? লং ভিডিওতে প্রথম ভিডিওটা মানে আপনি যে ভিডিও রেকর্ড দেখাচ্ছেন এটিতে মানে 153টা ভিউ, কিন্তু চ্যানেলে ঢুকে দেখেন মাত্র 4টা ভিউ, এরকম কিছু একটা। না, ওটা হয়েছে কি, আমি ওই চ্যানেলটা চেঞ্জ করছি ভাই, মানে আগে ছিল অন্য জিমেলে, বুঝছেন? মানে চ্যানেলটা দুইবার ক্রিয়েট করা হয়েছে, যার কারণে ওটার ভিউজ কমে গেছে। মানে আমাদের এই যে এইটা কিন্তু অনেকগুলা ভিউজ হয়েছিল, মানে একদিনেই, মানে অনেক। আমি করছিলাম, পরে এটা কি হয়েছে, আমি আবার অন্য জিমেলে, যে আপনার এই নামে জিমেল ক্রিয়েট করা হয়েছে, টপ বেবি টিপস নামে, তারপরে এই নামে জিমেল ক্রিয়েট, ওই জিমেল, ওই চ্যানেলটা ওরকমই পড়ে আছে, ওটা আমি ডিলিট করে দিছি ভিডিও ওখান থেকে। যার কারণে ওটা ভালো মতো এসিও করা হয় না, বিধায় এটা মানে ওইভাবে বেশি একটা ভিউ আসতেছে না। তো এইগুলা ভিডিও আবার এডিট করতে হবে, এডিট করে এসিও ভালো করে করতে হবে, বুঝছেন? এগুলা কিন্তু এসিও অতটা ভালো হয় নাই। দেখেন এসিও কত পার্সেন্ট আছে আমি দেখাচ্ছি, আমার টুলসে ধরা পড়ে যাবে। এই যে আমি আমার টুলসে দিয়ে দেখাই আপনার, আসলে এই ভিডিওতে কি পরিমাণ এসিও হচ্ছে। ভাই যেমনি দেখাইছেন আমি ওরকম করে করছি এখন। সমস্যা নাই ভাই, আপনার আপলোড দিতে থাকেন, এখন নতুন চ্যানেল তো এই জন্য আর কি। হবে হবে, সবই হবে, হতাশার কোনো কিছু নেই। ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং একটা বেস্ট মার্কেটিং। ঠিক আছে, এই দেখেন আমি আপনার এই ভিডিওটার এসিও কত পার্সেন্ট আছে সেটা স্কোর এখানে দেখা যাবে। একটু ওয়েট করেন, আমার নেটে মনে হয় একটু সমস্যা হয়েছে মনে হয়। আপনার নেট অনেক দুর্বল। ওরে কিছু খাবার খাওয়ায়েন, তাইলে ও সতেজ হবে। সারাদিন খাবার খাওয়ার নেই তো, রোজা রাখছিল, ওই লেগে দুর্বল হয়ে গেছে। বিচারি রোজা থাকতে থাকতে এই অবস্থায় আছে। আসলে ও ভাই, আমি সবাইকে এসএমএস দিছি, এর মধ্যে 3টা এসএমএস গেছে, সিন করে নাই, আর বাকি একটা সিন করছে, রিপ্লাই করছে। কে কে ইমাম, ইমাম ভাইকে কি কথা, মানে ইমাম ভাইয়ের সাথে কথা হয়েছে? না, ইমাম ভাইয়ের সাথে হয়, ইমাম ভাইয়ের মেসেজ দিছি, হোসাইনের মেসেজ দিছি, আর বর্ষাপুরে মেসেজ দিছি, 3টারই মেসেজ দিছি, একটাও রিপ্লাই করে নাই।
আর হচ্ছে ইকরামুল ভাইয়া করছে, ওই রিপ্লাই করছে, কি ওর সাথে বলছে? কথা হয়েছে। বলছে যে হচ্ছে ওর মানে কি রমজান মাসটা একটু সময় দিতে, ওর বাবার বিজনেস আছে তো ওই বিজনেস যাইতে হয়। তা আমি বলছি যে এই সময়ের মাঝখান দিয়ে একটু সময় বের করে একটু আপনি আপনার কাজ করেন। ও নিজের কাজই জানতো না, ও মনে করছে যে ওর কাজ হচ্ছে মার্কেটিং করা। পরে আমি বলছি যে আপনি একটা মার্কেটিং না, আগে ব্যানার ডিজাইনটা কমপ্লিট করেন পরে মার্কেটিং করেন। তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আপু আমি হচ্ছে ভাইয়াদের সাথে কথা বলবো, আমি কালকে থেকে এই কাজটা করা এই দেখেন শুরু ভাই, করবো। এসিও, এই দেখেন এসিও কিন্তু বেশি হয় না, এসিওটা হয়েছে আপনার মাত্র 20%। তো এইটা আমাদের এসিও করতে হবে 100%, তাহলে কি হবে, এই ভিডিওটা ভাইরাল হবে খুব দ্রুত। তো আমাদের এই ভিডিওগুলো আবার এসিও ভাই করতে হবে, আমি আমাকে একটু। দেখেন তো, আমি যেটা এডিট আচ্ছা করছি ওটাতে আচ্ছা, কত সমস্যা নাই, আসছে। এগুলো আমি ঠিক করবো না, এগুলো আমি এসিওটা আমি এডিট আমি করে করে নিজের ঠিক জন্য করবো, আপনারা আপলোড দেখছি। দিতে থাকেন। আমি এগুলা এখানে টুলস এর মাধ্যমে দেখে এই দেখেন এখানে আমাদের স্কোরটা থাকতে হবে কোন 100, টুলসটা তাহলে কি আমরা হবে? দেখতে পারবো না? হ্যাঁ, আমরা কি এটা দেখতে পারবো কত পার্সেন্ট হয়েছে? না এই টুলসটা তো আপনাদের কাছে নাই, আমাদের এই তো জন্য দেখা পারবেন না। উচিত। এটা শুধু আমার কমে অ্যাড করা আছে, এই জন্য আপনারা পারবেন না। ভাই কোনখানে মিস্টেক হইতাছে এইসব তো জানা লাগবে না? পরে তো সেম সমস্যাই হইবে। আর সমস্যা না, আপনারা দিতে থাকেন আপলোড, আমি এগুলা এডিট করে আমি স্কোর 100 করে দেবো, না সমস্যা নেই। আমি এগুলা মানে ভাই একটু জানাই প্রবলেম দিয়ে সলভিং এর কাজগুলো আমি করবো না, হ্যাঁ। প্রবলেম সলভিং করতেছেন যে কি করতেছেন এটাও জানাই দিয়েন। হ্যাঁ রিপ্লাই দিছে, ভাইয়া রিপ্লাই দিছে, ইমাম ভাই রিপ্লাই দিছে, সে বিকালবেলা একটা ভিডিও আপলোড করছে। ও আচ্ছা আচ্ছা, ভালো তো। এখন আমাদের হ্যাঁ আহ, কি বললাম তারে। এখন আমাদের এই যে ছেলেদের যে গ্রুপটা আছে, এখানে যারা এ পর্যন্ত জয়েন হয় না তাদেরকে রিমুভ করে দেবো বেছে বেছে। আর আমাদের যে বাকি যে মেম্বার গুলা বাদ আছে এদের মধ্যে থেকে মানে যে ক্যাপ্টেন হবে, মানে আপনি তো হয়েই গেছেন এই 8 জন, এই 8 জনের মেনটেনের দায়িত্ব আপনার। আর বাকি যারা আছে ওদের জন্য আলাদা ক্যাপ্টেন করে দেওয়া হবে, কারণ একা পক্ষে তো আর এত মানুষের হ্যান্ডেল করা সম্ভব না। এই জন্য আর কি আপনি তুলি আপনি এই ক্লাস 8 জনকে কি আরো মানে অনেক, আপনার। হ্যাঁ হ্যাঁ, এমনকি ক্লাস আরো অনেকক্ষণ লাগবে? না ক্লাস তো শেষ, এখন আমি এটা অফ করে দেই, অফ করে দেই। আর কিছু কথা বলি, এটা ক্লাসের মধ্যে বলতে চাচ্ছি না রেকর্ডিং এ, এটা আমি অফ করে নিই।